হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলে এসেছি একটি রান্না নিয়ে। তো প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি একটি প্রেসার কুকার এবং প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মুগ ডাল এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। তো সমস্ত কিছু দেওয়ার পর আমরা প্রেসার কুকারে চাপিয়ে দেবো এটাকে চুলোতে। তো এটা সেদ্ধ হতে দেবো। তো আজকের যে রান্নাটা করছি সেই রান্নাটা আজকে আমার বলতে খুবই ভালো লাগছে, কারণ এই রান্নাটি আমার আব্বুর খুবই পছন্দের। তো সবাই দেখুন কেমনভাবে রান্নাটা করছি। তো আমরা চাপিয়ে দিয়েছি কড়াই এবং কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। সরষের তেল দেওয়ার পর আমরা যে মাছটা নিয়েছি সেটা হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছের আমরা নিয়ে নিয়েছি শুধু মাথাটা। সেই মাথাটাকে আমরা নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রথমেই। তো মাখানো আমাদের প্রায় হয়ে এসেছে। তো মাখানো হতে হতে আমাদের তেলও গরম হয়ে যাবে। তো তখন আমরা যে মাছগুলো আছে আমাদের মাখানো হয়ে গেছে, তো আমাদের তেলও গরম হয়ে এসেছে। এবার আমরা ভাজতে শুরু করব। তো মাছের মাথাগুলো আমরা একদম কড়কড়ে বলুন বা মচমচে বলুন, তো ভেজে নেব একদম ভালোভাবে উল্টে পাল্টে। তো উল্টে পাল্টে নিয়ে পুরো ভাজতে থাকবো। তো আমরা দেখতে পাচ্ছি তো আস্তে আস্তে আমাদের মাছ ভাজা হচ্ছে। আমাদের মাছ ভাজা প্রায় শেষের দিকে। তো আমরা মাছ ভাজাগুলো আস্তে আস্তে নামিয়ে নেব। তো মাছ ভাজাগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাছ ভাজাগুলো নামিয়ে নেওয়ার পর আবার যে তেলটা ছিল সেই তেলেতেই আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন এবং পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমরা সেই যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ অবধি আমরা ভাজতে থাকবো। যখনই লাল লাল হয়ে আসবে তারপরে আমাদের বাকি মশলা। তো আমাদের যখনই লাল লাল হয়ে এসেছে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো আমরা দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি। এবারে আমরা আস্তে আস্তে মশলাটিকে কষতে থাকবো যতক্ষণ না অবধি যে টমেটোগুলো আছে সেই টমেটোগুলো গলে আসছে। এবার সাথে আরও আমরা দিয়ে দেবো আমাদের যে বাকি মশলাগুলো লাগছে। তার মধ্যে আমরা দিয়ে দেবো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তো আমাদের মশলা দেওয়া প্রায় কমপ্লিট। তো আস্তে আস্তে এবার আমরা ভালোভাবে এটাকে কষতে থাকবো যতক্ষণ না আমাদের মশলাটি ভালোভাবে হয়ে আসছে। তো কষতে কষতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের দেখতে পাচ্ছি মশলা হয়ে গেছে এবং মশলা হয়ে যাওয়ার সাথে সাথে যে মাথাগুলো ছিল সেই মাথাগুলো আমরা অর্ধেক অর্ধেক করে ভেঙে রেখেছিলাম। তো অর্ধেক অর্ধেক করে ভেঙে রাখার পর সেগুলো আমরা দিয়ে নিয়েছি এবং মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর ওপর থেকে যে আমাদের মুগ ডাল যেটা আমরা দিয়েছিলাম প্রেসার কুকারে, সেটা অলরেডি সেদ্ধ হয়েছিল, আমরা নামিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। তো আমাদের রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো এবারে যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং মাখিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি। আপনারা এটা না দিলেও পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমরা একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবারে এটিকে ঢাকা দিয়ে ফুটতে দেব। যখন এটা জোর ফুটতে থাকবে তখন আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারবেন। তখন আপনারা খুলে দেখবেন, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফুটছে জোর। তো আমাদের এবার ওপর থেকে যেটা দেব সেটা হচ্ছে ধনেপাতা। তো আপনাদের এখানে কি বলে এটাকে বলবেন। তো ধনেপাতা এবং ধনেপাতাটার সাথে দিয়ে দিয়েছি আরও 2-4টে কাঁচা লঙ্কা এবং সাথে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো শাহি গরম মশলা এবং চিনি। সাথে দিয়ে দিচ্ছি আমাদেরই বাড়ির দেশি ঘি। তো সমস্ত কিছুই দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে নেব যাতে সমস্ত কিছুই ভালোভাবে মিশে যায়, যাতে চিনি, ঘি এবং গরম মশলা গুঁড়ো যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য একবার নেড়ে নিলাম। তারপরে আমরা ঢাকা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলেই আমাদের রান্না কমপ্লিট। এবার শুধু খাওয়া কাজ বাকি। তো অবশ্যই আপনার বাড়িতে রান্না করবেন এবং জানাবেন কেমন লাগলো, এবং আমাদের বাড়ির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।